শনি রোববার বা যে কোনো ছুটির দিন হলে সকালে মর্নিং ওয়ার্কের পর বেশ খানিকটা টাইম হাতে পাওয়া যায়। সেই জন্য মাঝে মাঝেই আমি সকালবেলা মঙ্গল পাণ্ডে ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। আর আজও এইরকমই একটা দিন। সকাল সকাল বাবা ভোলেনাথ এবং মা গঙ্গার দর্শনের জন্য পৌঁছে গেছিলাম মঙ্গল পাণ্ডে ঘাটের দিকে। এটা ফিনট্যাস্টিকের দ্বিতীয় দিনের ভিডিও। কেমন লাগলো জানিও। ফিনট্যাস্টিক ওয়ার্ল্ডে বিভিন্ন রকমের অর্নামেন্টাল ফিশ এবং তাদের কেয়ার এবং বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে কথা বলা হয়। তো লেটস স্টার্ট। Hey, good morning. I'm Dibyendu and you're watching Dibyendu's Diary. গতকাল শুক্রবার ছিল, আমি কিছু গাপি মাছ আরও নিয়ে এসেছি। আজকে হচ্ছে শনিবার 25th অফ এপ্রিল 2025। তো এই যে আমার দুখানা সেট থেকে আপাতত এই সেট আপগুলো রয়েছে। এই সেট আপের বেসিক্যালি জলগুলো নোংরা হয়ে গেছে, ওটাতেও তাই। তো এইটাতে বেসিক্যালি আগে ছিল আমার হচ্ছে 24 ক্যারেট গোল্ডের বাচ্চা, আর এটা হচ্ছে অ্যালবিনো ফুলের রয়েছে। তো এইগুলো হচ্ছে গতকাল নিয়ে এসেছি আমি। একটার নাম আমি ভুলে গেছি, এটাতে ব্লু সামথিং, আর এটা হচ্ছে রেড ড্রাগন। এর প্যাটার্নগুলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না। আর এইগুলো ব্লু কালারের, এগুলোতে বেসিক্যালি রোজ টেল রয়েছে। আর এইখানে বেসিক্যালি বাচ্চাগুলোকে আমি আগের দিনের, যেগুলো 24 ক্যারেট গোল্ডের, আগের দিন কিছু বাচ্চা তুলেছি আর আজকে এই বাচ্চাগুলোকে এখানে রেখেছি। এই বাচ্চাগুলোকে এইখানে দাঁড়িয়ে রিলিজ করার পালা এবার। আর যেটা কাজ করতে হবে, এখানে দাঁড়িয়ে এয়ারস্টোনটাকে কিছু এনেছি কালকে, ওইগুলোতে আপাতত আমার এয়ারস্টোনগুলো ছিল না, এগুলোকে নিয়ে এসেছি। পাইপ নিয়ে এসেছি, এগুলো দিয়ে এয়ারস্টোনটাকে, এয়ার পাম্পটাকে চালাতে হবে, কেননা রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। ওপরে একটা সারফেস অ্যাজিটেশন থাকলে তাহলে কী হবে, জলের টেম্পারেচারটা খুব একটা বেড়ে যাবে না। আর আপাতত আমি একে চালিয়ে দিই। আমার এর মধ্যে আরও কিছু বাচ্চা রয়েছে, সেগুলোকে ধরতে সুবিধা হবে। এরপর দিনে সব থেকে কঠিন কাজ শুরু করে ফেললাম, আর সেটা হচ্ছে আমার এই মাছগুলোর যত্ন, যার মধ্যে পিরিয়ডিক্যাল জল চেঞ্জ এবং নতুন জলের কন্ডিশনিং, তার সাথে সাথে যে পাত্রগুলোতে রাখা হয় তার ক্লিনিং খুবই প্রয়োজনীয়। আমার বাড়িতে কোনো ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্ট নেই, তাই জন্য আমি নর্মাল ট্যাপ ওয়াটার ইউজ করি এবং সেটাকে মোটামুটি 1 সপ্তাহের জন্য ধরে রেখে জল সেটাকে আমি ইউজ করি। তার সাথে সাথে অ্যান্টিক্লোরিন ব্যবহার করি আমি জলের মধ্যে, এবং জলটাকে কন্ডিশনিং করার জন্য আমি ইউজ করি ইন্ডিয়ান আমন্ডের পাতা এবং তার সাথে সাথে নর্মাল সল্ট। মাছ চাষিরা পুকুরে দেওয়ার জন্য যে লবণগুলি ইউজ করে, আমি এখানে সেটাই ইউজ করেছি। বাড়িতে খাবার নুনের মধ্যে আয়োডিন থাকে বলে সেগুলো ন্যাচারালি অ্যাকুয়ারিয়াম মাছের জন্য ক্ষতিকারক হয়। সেই নুন কোনো অবস্থায় দাঁড়িয়ে আমরা এই জলের মধ্যে ব্যবহার করব না কোনো সময়ের জন্য। গতবার শুভর কাছ থেকে মাছ নেওয়ার সময় এই ইন্ডিয়ান আমন্ডের পাতাগুলো ও আমায় দিয়েছিল। এই পাতাগুলোই আমি স্টকে রেখে দিয়েছিলাম, এগুলোই আপাতত আমি আমার ট্যাঙ্কের মধ্যে ইউজ করি। এর সাথে সাথে ওর কাছ থেকে বেসিক্যালি কিছুটা নুনও আমি সংগ্রহ করে এনেছিলাম, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। এরপর আমাদের জল ভরে মোটামুটি 7 থেকে 8 দিনের কাছাকাছি আমি এখানে রেখে দিয়েছিলাম, এবং ক্লিনিংয়ের জন্য আমি মাঝে মাঝেই বাদবাকি যে জিনিসপত্রগুলো এর মধ্যে ট্যাঙ্কের মধ্যে পড়ে সেগুলোকে আমি ক্লিয়ার করে থাকি। এই ট্যাঙ্ক পরিষ্কারের পুরো প্রসেসটা বেশ খানিকটা খাটনিদায়ক, কিন্তু যখন এই মাছগুলোকে আবার দেখি খাবার দেওয়ার সময় কিলবিল করে হাতের সামনে ছুটে আসে, তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। রেড টেল প্লাটিনাম ডাম্বো, যেটা আমি বেসিক্যালি আনতে গেছিলাম আগের দিন হাওড়ার ওখান থেকে, সেটা আনতে হবে। সেটার জন্য প্রিপারেশন নেব। আর তার সাথে সাথে দেখা যাক যদি আরেকটু কিছু কম রেঞ্জের মধ্যে কিছু পাওয়া যায়, সেগুলো নিয়ে আসতে হবে এখানে। এই 4টে আপাতত ট্যাঙ্ক খালি রয়েছে, এই 4টেকে ঠিকঠাক করে প্রিপারেশন নিয়ে নেক্সট উইকের জন্য তৈরি করতে হবে। আর যে হাওড়ার বেসিক্যালি আন্দুলের ওখান থেকে নিয়ে এসেছিলাম গত সপ্তাহে, মানে গতকাল বেসিক্যালি অফিস থেকে ফেরার পথে, তো ওকে বলতে হবে যদি নাল্লপে ডেলিভারি করতে পারে তাহলে সেই অনুযায়ী চেষ্টা করতে হবে। দেখা যাক কি হয়। এখন বাজে হচ্ছে সকাল 2:30। একটা জিনিস যেটা হচ্ছে যে ওপরে টাপটা যেটা রয়েছে,
সেটাতে বেসিক্যালি রোদ্দুর পড়ছে। মোটামুটি 1টা থেকে 2টো 2:30টে পর্যন্ত এই রোদ্দুরটা পড়ছে। এই রোদ্দুর পড়াটা কতটা ভালো কি খারাপ আমি তো জানি না এখনো পর্যন্ত। তার ফলে দাঁড়িয়ে আর একটা জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে এই ঝর্ণাটা একদম সাইডে দেওয়ার ফলে এগুলো লাফ মেরেছিল, রেড ড্রাগনগুলো, দুখানা, একটা মেল একটা ফিমেল। সেগুলোকে তুলে দিয়েছি। এটার মধ্যে এরকম স্যান্ড স্টোন দেওয়া রয়েছে। রোদ্দুরের ফলে কতটা ক্ষতি হবে কি হবে না সেটা ডোন্ট নো। মানে যাদের কারোর জানা থাকে যে রোদ্দুর পড়াটা মাছের জন্য কতটা ভালো বা খারাপ, তাহলে সেটা জানাবে। আর সমস্ত যে 24 ক্যারেট গোল্ড যেগুলো আছে সেগুলোকে এখানে আমি শিফট করে দিয়েছি। আপাতত এখানে রয়েছে। টলার ট্যাঙ্কগুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু এই ওপরের ট্যাঙ্কটা টেম্পারেচার যদি আমি হাত দিয়ে দেখি তো এখনো পর্যন্ত খুব বাড়েনি। আর এটার টেম্পারেচার এটারও ঠিক আছে, মোটামুটি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো দেখা যাক, 2 দিন তো কোনো অসুবিধা হয়নি, এটার রেসপেক্টে কি হয়।